নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসে গেছি আরও একটি কাস্ট সার্টিফিকেট বাতিলের ভিডিও নিয়ে। আজকে যেই মহকুমার কথা বলবো সেটা হলো আলিপুরদুয়ার। আপনারা জানেন যে আলিপুরদুয়ার জেলাটি একটি মাত্র মহকুমা নিয়ে তৈরি, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার মহকুমার যে কাস্ট সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে তার মধ্যে বেশ কয়েকটা কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে এবং প্রায় 350-র বেশি কিন্তু কাস্ট সার্টিফিকেট আলিপুরদুয়ার জেলা থেকে বাতিল হয়েছে। দেখে নিন সেই তালিকাটি। নাম শুদ্ধ কাস্ট সার্টিফিকেট লিস্ট আছে। আপনারা জানেন যে গত 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের একটা অর্ডার কিন্তু বর্তমান রাজ্য সরকার বের করেছিল, কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই যে অর্ডার, সেই অর্ডারের উপর স্থগিতাদেশ পড়ে এবং যার ফলে কাস্ট সার্টিফিকেট যে রিভেরিফিকেশন প্রসেস, সেই রিভেরিফিকেশন কিন্তু বন্ধ হয়ে যায়। আপনারা এই যে বাতিলের লিস্টগুলো দেখছেন, এগুলো কিন্তু রিভেরিফিকেশনের জন্য নয়, এগুলো তার আগেই বাতিল হয়েছে। অর্থাৎ এগুলো নির্দিষ্ট অভিযোগের মাধ্যমে কিন্তু বাতিল হয়েছে। অর্থাৎ যদি কেউ জানতে পারে, কেউ বুঝতে পারে যে আমার পাশাপাশি এলাকার বা আমার পাড়ার বন্ধু বান্ধব বা কেউ, তাদের যে ফেক ডকুমেন্টস যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু অনেকেই কমপ্লেন করেছে। তো সেরকমভাবেই বিসিডব্লিউ অফিসারের কাছে কমপ্লেন করে বা এসডিও অফিসে কমপ্লেন করে কিন্তু এই সমস্ত সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করানো হয়েছে, যার ফলে এগুলো কিন্তু বাতিল হয়েছে। অর্থাৎ আপনি চাইলে আপনার এলাকার যদি ফেক ডকুমেন্টস আপনার জানাশোনা থাকে যে হয়তো অমুক ফেক ডকুমেন্টস বানিয়েছে, ফেক কাস্ট সার্টিফিকেট বানিয়েছে ফেক ডকুমেন্টস দিয়ে, তো তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট আপনার যে ব্লক রয়েছে বা এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি বিসিডব্লিউ অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে অফিসার রয়েছেন বিসিডব্লিউ অফিসার, সেই অফিসারের কাছে গিয়ে আপনারা কমপ্লেন করুন। তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন অবশ্যই হবে এবং উনি যদি সঠিক হন তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু ধরা পড়বে। আর আপনারা জানেন যে কাস্ট সার্টিফিকেট একবার যদি কেউ বানিয়ে ফেলে তাহলে সেগুলো কিন্তু বংশ পরম্পরায় তার যে অধিকার সেটা কিন্তু বজায় হয়ে গেল। অর্থাৎ সে ফেক সার্টিফিকেট বানিয়ে কিন্তু তার সমস্ত পরিবারের জন্য এবং তার উত্তরসূরিদের জন্য কিন্তু একটা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু উনি রেখে গেলেন, যাতে তারাও কিন্তু ভবিষ্যতে সেই সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং এই সুযোগ সুবিধাটা বংশ পরম্পরায় চলতেই থাকবে। যার ফলে যে কোনো ক্যাটাগরির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এটা একটা বিরাট বড় একটা সমস্যা। কারণ এর ফলে যারা সত্যিকারের যে এসসি বা এসটি কোটার অধিকার পাওয়ার যোগ্য, তারা না পেয়ে যারা ফেক ডকুমেন্টস দিয়ে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, তারা কিন্তু এই সমস্ত কোটার যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন। মাঝখান থেকে অরিজিনাল যে এসসি এসটির যে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এই যে অধিকার, এই অধিকার থেকে কিন্তু বঞ্চিত হবেন। তাই এই সমস্ত জাল সার্টিফিকেটের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আপনারা এগিয়ে আসুন। নির্দিষ্ট বিসিডব্লিউ অফিসারের কাছে গিয়ে আপনারা কমপ্লেন করুন যদি জানতে পারেন যে আপনার পাশাপাশি কোনো এলাকার কারো কাস্ট সার্টিফিকেট ফেক বলে মনে হচ্ছে, বা সে এসসি বা এসটি বা ওবিসির অন্তর্গত নয় তার ক্যাটাগরি, তার যে কমিউনিটি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমপ্লেন করুন। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলা বা সাব ডিভিশন যাই বলুন, একটা জেলা একটাই সাব ডিভিশন। তো দেখুন আলিপুরদুয়ারের সমস্ত লিস্টগুলো দেখুন, কত একের পর এক ক্যান্সেল সার্টিফিকেট কিন্তু বেরিয়ে যাচ্ছে, একের পর এক। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এসটি, দেখুন বেশিরভাগ সার্টিফিকেটই কিন্তু এসটি, এসটি খুব সামান্য রয়েছে এসসি। দেখুন লিস্টগুলো দেখে যান পরপর, তাহলে বুঝতে পারছেন যে রিভেরিফিকেশান কিন্তু বিরাটভাবে প্রয়োজন ছিল। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান বিরাটভাবে প্রয়োজন ছিল, যদিও সেটা সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল, কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান হলে সেটা আমাদের সবার জন্য কিন্তু একটা ভালোই হতো। তো যাই হোক, মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে সেটা বাতিল হয়েছে, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশানটা আপাতত স্থগিত হয়েছে। দেখে নিন নামগুলো, 354, 55, 56 বেরিয়ে যাচ্ছে। 362টা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এতগুলো সার্টিফিকেট কিন্তু এখানে জাল সার্টিফিকেট বেরিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়।